কখনো, কখনো দেখা যায় অনেক কম ফিতে অনেকেই টিচার পেয়ে যান, যার ফলে অনেকেই খুশি হয়ে যান। কিন্তু একটা সময় পরে গিয়ে বুঝতে পারেন যে আসলে ক্ষতিটা কোথায় করেছেন। কম খরচে টিউশন নেওয়াটা ভালো, কিন্তু সবসময় এই কম ফি কি আসলেই ভালো ফল দেয় কিনা? তো সবাই আসলে ভালো মানের টিচার যুক্তিসঙ্গত খরচ বা কম খরচে পেতে চান। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক সময় অতিরিক্ত কম ফির কারণে এমন কিছু সমস্যা তৈরি হয় যেগুলা সহজে বোঝা যায় না। একটা সময় পরে গিয়ে বোঝা যায়। কারণ মানসম্মত এবং দায়িত্বশীল সার্ভিস চালাতে সময়, প্রস্তুতি, ধারাবাহিকতা এবং খরচটা মানসম্মত লাগে। তো আমরা টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৮৫তম পর্বে কথা বলব যে অতিরিক্ত কম ফি এর ক্ষতিটা কোথায়? প্রথমত হলো ধারাবাহিকতার সমস্যা একটা তৈরি হতে পারে। অতিরিক্ত কম ফি অনেক সময় হয় কি যে টিচারের আগ্রহটা কমে যায়। দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়াটা কঠিন হয়ে যায়। হঠাৎ করে টিউশন ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা বাড়ে। আবার মানসম্মত টিচার ধরে রাখাটাও কঠিন। যে টিচার প্রস্তুতি নেন, দায়িত্ব নিয়ে পড়ান, সময় দেন, তারা সাধারণত পরিশ্রমের একটা ন্যায্য মূল্য আশা করেন। বারবার টিচার পরিবর্তনের একটা ঝুঁকিও থেকে যায়। কারণ কম ফির কারণে অনেক টিচার স্থায়ী হয় না। স্টুডেন্টের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হয়। নতুন টিচারের সাথে আবার মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। এর ফলে সময় নষ্ট হয়। আর শুধু কম ফি দেখলেই যে পুরো বিষয়টি বোঝা যায় এরকম হয় না। মানে প্রশ্ন হওয়াটা উচিত যে টিচার আসলে কতটা নিয়মিত, পড়ার মানটা কেমন, স্টুডেন্ট উন্নতি করছে কিনা। কম টাকায় হচ্ছে কিনা সেটা আসলে সবসময় বড় ব্যাপার না। কারণ অনেক সময় দেখেন একটা অনেক সময় এমন হয় যে ইংলিশ মিডিয়ামের বাচ্চা অনেক ভালো জায়গায় পড়াচ্ছেন, কিন্তু টিচার খুঁজছেন সপ্তাহে ৫ দিন ২ ঘন্টা ২,৫০০ ৩,০০০ টাকা। টিচাররাও পাচ্ছেন, দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে একজন এইরকম মানের টিচার যিনি সপ্তাহে ৫ দিন ২ ঘন্টা ২,৫০০ টাকা পড়াবেন, ডেফিনিটলি উনি একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে বেসিক তৈরি করে দেওয়ার মতো যোগ্যতা রাখবেন না। রাখলে হয়তো উনি এই বেতনে আসতেন না। কারণ উনি যদি জানেন যে আসলে সব কারিকুলাম কেমন, আসলেই পড়ানোর ব্যাপারটা কেমন, উনার ইংলিশে অ্যাক্সেস বলেন, কমিউনিকেশন স্কিলস বলেন, সবকিছুই কিন্তু মানসম্মত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে যদি পান যে হ্যাঁ, সবকিছু মানসম্মত আপনি যাচাই বাছাই করেছেন, পাইলে তো কোনো অসুবিধা নেই। তো টিচারেরও কিন্তু কিছু বাস্তবতা আসলে থাকে। একজন টিচারের নিজের পড়াশোনা থাকে, যাতায়াতের একটা ব্যাপার থাকে, সময়ের একটা ব্যাপার থাকে, ব্যক্তিগত খরচ থাকে, এইসব থাকে। এরপরেও যখন আপনি এনাকে আ বাস্তবসম্মত সম্মানী দিয়ে দীর্ঘমেয়াদী ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, ডেফিনিটলি ভালো রেজাল্ট আসবে। আর কম ফি মানেই যে খারাপ তা নয়, কিন্তু আসলে অতিরিক্ত কম ফিটা একটা সমস্যা। কারণ অনেক টিচারও দেখা যায় যে আ যুক্তিসঙ্গত ফিতে পড়ান। কিন্তু সমস্যা তখনই হয় যখন ফি এত বেশি কম হয় যেটা দীর্ঘমেয়াদে টিকে থাকার মতো না। তো কম খরচে আসলে টিচার পাওয়াটা অবশ্যই ভালো বিষয়। এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু অতিরিক্ত কম ফি নিয়ে আপনি যখন এই যে ধারাবাহিকতা নষ্ট করছেন, মান বা পড়ার যে আসলে যতটুকু প্রয়োজন সেটা পাচ্ছেন না, তখনই কিন্তু ভবিষ্যতে বাচ্চার ক্ষেত্রে সেটা একটা সমস্যা তৈরি করে। তাই মানে ফি কম এটা না দেখে যে কতটা কার্যকর, কতটা দায়িত্বশীল, কতটা টেকসই সেটাও বিবেচনা করা দরকারি। আর শুধু যে কম খরচ তা নয়, বরং দীর্ঘমেয়াদে আসলে ভালো গাইডলাইন পাওয়াটা স্টুডেন্টের লাইফটা ভালোভাবে গড়ে দেয়।